এক জায়গায় বিবাহ পড়াতে গিয়েছি, বলছে হুজুর ভেতরে যান, মেয়ের কাছে গিয়ে হিজাব কবুল করান। আমি বললাম বোঝো না ধর্ম, হুজুরকে মেয়ের কাছে যাওয়া জায়েজ নাই, জায়েজ নাই, আমি তো যাব না। বলছে কাজী যাক। আমি বলছি কাজীরেরও যাওয়া জায়েজ নাই, যেখানে লিখতে হবে স্বাক্ষর করতে হবে ওই জায়গা দেখে দিবে, একজন মোহরে মাগিয়ে স্বাক্ষর দিবে। কাজী সাহেব ভেতরে চলে গেছে, যায় দেখে মেয়ে ঘরের ভেতরে নাই। বলেন তো কি হয়েছে? মেয়ে ঘরের ভেতরে নাই, বরযাত্রী বাইরে এসে বসে আছে। ঘরের বাইরের ফাঁকা জায়গাকে আপনারা কি বলেন? বারান্দা। আমরা বলি খুলি, বগুড়ার ভাষায় বলি খুলি। ঘরের বাইরের ফাঁকা জায়গা যেখানে বরযাত্রী বসে, জায়গার নাম কি? আঙ্গিনা। আঙ্গিনা খুলি, ঠিক আছে। বারান্দা তো ঘরের এক অংশ। এই খুলি বা আঙ্গিনায় বসে গেছে। ঘরের ভিতরে কাজী সাহেব চলে গেছে, যা দেখে আল্লাহর বান্দি ঘরের ভেতরে নাই, চলে গেছে উদাও। মানে আল্লাহর বান্দি আগে থেকেই হারামখুরি, হারাম কাজে জড়িত। যখনই বিবাহ ঠিক হয়ে গেছে, বর এসে বসে গেছে, মেয়েটা অন্য দিক দিয়ে উধাও। এজন্য মেয়ের অনুমতি নেবেন, অনুমতি ছাড়া বিবাহ দিবেন না। আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন, যদি কোনো মেয়ে অনুমতি ছাড়া বাবার কথা ছাড়া, তুমি মন দিয়ে রেখে বসে আছো, হুঁশিয়ার শোনো। আল্লাহ রাসূল বলছেন, ইবনে মাজাহ 1882 নম্বর হাদিস, কোন মেয়ে যদি একাকী কোন ছেলেকে বিয়ে করে, যতদিন বিবাহের অবস্থায় থাকবে, যতবার মিলন হবে, প্রত্যেক মিলনে একটি জিনার পাপ আমলনামায় লেখা হবে। নাউজুবিল্লাহ বলবেন না? এখন যারা বাবা আছেন, 1882 সহিহ ইবনে মাজাহ, যারা বাবা আছেন তাদের কাছে আমার দাবি, ছেলে যদি ভুল করে, মেয়ে যদি ভুল করে, তাহলে কি করবেন? বলছে হুজুর ছেলেও বোঝেনি, মেয়ে বোঝেনি, ভুলটা তো করেই ফেলছে। যারা বাবা আছেন গো, আপনাকে বলছি খবরদার, যতদিন তারা এইভাবে চলবে, জিনার পাপ হবে তাড়াতাড়ি। প্রত্যেক বাবা আর প্রত্যেক মার উচিত তাড়াতাড়ি মেনে নিয়ে নতুন করে বিবাহের বন্ধনে আবদ্ধ হওয়া। আমার অনুরোধ থাকবে, প্রত্যেক বাবা মা তাড়াতাড়ি মেনে নেবেন। আপনারা ছেলে মেয়ে বিপদে গেছে, কারণ কি দিন ধর্ম শিখাননি, আল্লাহ শিখাননি, রসুলকে শিখাননি, কোরআন কোনোদিন পড়াননি, ধর্মীয় বিদ্যা শিখাননি, এজন্য তো কপালটা পুড়ে গেছে। এবার আসেন, আল্লাহ নবী বিশ্ব নবী বললেন, তোমরা যখন দিনদারি মেয়েকে পাবে, বিবাহ করবা। বিবাহ করার পরে এ বাংলাদেশের দিন যখন ধার্য হয়ে যায়, ডেট যখন ফিক্সড হয়ে যায়, জয়পুরের মুসলমান ভালো কারো বাড়িতে বক্স বাজে না? হ্যাঁ, বক্স ছাড়া বিয়ে হয় না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই দেখেন, বলেছি না 15 আনা টিকবেন না, 1 আনা টেকাই কঠিন। আসতেছি, আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, ইন্নাল্লাহা হারামা আলাইকুমুল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবা। আল্লাহ নবী বলেছেন কয়েকটা হাদিস, তার একটা হাদিস বলি। আল্লাহ নবী বলছেন, উম্মতের উপরে আল্লাহ তাআলা 3টি জিনিসকে হারাম করেছেন। কয়টি? জোরে বলেন কয়টি? 3টি জিনিস হারাম। তার 1 নম্বর নবী বলছেন মদ, বিড়ি, সিগারেট, পানের মধ্যে কিছু, এগুলো হারাম বলেছেন কে? আল্লাহ। আল্লাহ বলছেন 1 নম্বর মদ খাওয়া হারাম, মদের ভেতরে যত জিনিস আছে মদ জাতীয় সব হারাম। 2 নম্বর জুয়া খেলা হারাম। আল্লাহ নবী বললেন 3 নম্বর গান বাদ্য বাজনা হালাল না হারাম? এবার দেখি কুজাইলের মুসলমান কতক্ষণ থেকে আল্লাহ নবী বলছেন গান বাজানো হারাম, বক্স বাজানো হারাম। মুসলমান যেদিন পরিবার গঠনের দিন ফিক্সড হয়ে যায়, আল্লাহর বান্দারা সেই দিন থেকে বক্স বাজানো শুরু করে দেয়। জোরে বলেন না কথা ঠিক কিনা? বক্স শুরু হলো, বক্স 7 দিন 5 দিন, মুরব্বি থামেন, 7 দিন 5 দিন, যে কয়দিন না হচ্ছে এই কয়দিন বক্স বাজে কি বাজে না? আচ্ছা বলেন তো, কোন মুসলমান
হাইরে মুসলমান, মুসলমান শুধু দাড়ির নাম নয়, মুসলমান শুধু টুপির নাম নয়, মুসলমান শুধু মাথা টুপি দিয়ে পশ্চিম দিকে সিজদা মারার নাম নয়, মুসলমান শুধু ওমরা হজ করার নাম নয়। আল্লাহর নবী যেগুলো নিষেধ করেছেন সবগুলো ছেড়ে দেওয়া, রসুল যেগুলো পালন করতে বলেছেন সেগুলো সব পালন করার চেষ্টা করার নাম মুসলমান। এবার গান বাজে মুসলমানের ঘরে। ও যুবক, তোমাকে বলছি যুবক, কুজাইলের মুসলমান কানটা খাড়া করো। যুবক ভাই তোমাদেরকে বলছি কানটা খাড়া করো। আজকে স্বাধীনতার মাস 19শে ডিসেম্বর, 16 তারিখ চলে গেছে। বহুত বিজয়ের দিনে মুসলমানের সন্তান ঢোল পিটায় কি পিটায় না, গান বাজায় কি বাজায় না। বহু মুসলমানের ছেলের ঘরে আজ বক্স বাজে 5 দিন 7 দিন। যুবক রে, তুমি বুঝলা না যুবক, তুমি বক্স বাজাও সারা রাত ব্যাপী, সারাদিন ব্যাপী তোমার সাউন্ড সিস্টেম বাজে। তুমি জানো না যুবক, তোমার ঘরের পাশে আল্লাহর এমন কিছু বান্দা আছে যে বান্দা গভীর রজনীতে রাত্রি জেগে জেগে তাহাজ্জুদের নামাজে আল্লাহকে ডাকে। কথা বলেন ঠিক কিনা? বহু মুসলমান নয়নে পানি ঝরে আল্লাহকে ডেকে বলে, ইয়া রব মাবুদ, ভুল করেছি, পাপ করেছি, দয়া করে মেহেরবানি করে আয় আল্লাহ আমাদের পাপগুলো মাফ করে দাও। নয়নে পানি ঝরে কাঁদে। যুবক, তুমি জানো না তোমার ঘরের পাশের মানুষের তাহাজ্জুদের নামাজের বিঘ্নতা ঘটে, তাহাজ্জুদের নামাজের কষ্ট হয়, আল্লাহকে কাঁদতে পারে না, ডাকতে পারে না। যুবক, তুমি ঘরের পাশে বক্স বাজাও, তোমার এত বড় সাহস। আল্লাহর কসম করে বললাম, তুমি যুবক বেশি দিন টিকবা না, টিকবা না। আল্লাহর গজবে অতি সত্বর ধ্বংস হয়ে যাবে, তোমার জীবন সফল হবে না। বাহিরে এর চাইতে 4 ডবল লোক ঘুরছে, তো মুজাফফর ভাই না, মানে উনি তো এসেছে, রেস্টে আছে, তাহলে একটু টেনে নেন। সম্মানিত সুধী মণ্ডলী, এই তো হচ্ছে মুসলমানের চরিত্র। এই দেখেন আমার ভাই বলছেন বাহিরে বহু লোক, বাহিরে বহু লোক, দোকানপাটে বহু লোক। আমাদের প্রধান মেহমান এসে বসে আছেন, আলহামদুলিল্লাহ বলেন। ডক্টর মুজাফফর বিন মহসিন চলে আসছেন, আমরা একই বন্ধুবর্গ, একই ক্লাসমেট, আলহামদুলিল্লাহ বলবেন না? চলে আসছেন, উনি চলে আসছেন আর দোকানপাটে লোক বসে আছে, এরাও কিন্তু মুসলমান। যা বলেন একজন হিন্দু নেই, একজনে হিন্দু নেই। কথা বলেন ঠিক কিনা? বহু লোক দোকানে আছেন, বহু লোক, তারাও মুসলমান। আমি অনুরোধ করছি, আগেই বলছি আপনারা চলে আসেন। তবে একটা কথা আছে, সৌভাগ্য সবার হয় না, সবাই ভাগ্যবান হতে পারে না। কিয়ামতের দিন আফসোস করবে বহু মানুষ, আল্লাহর সামনে বলবে হায় হা লাদ্রি লাদ্রি। এই যে লাদ্রি জানি না, এই কথা সেই দিন আর কাজ হবে। আজকেও বহু মানুষ আছে কপাল পরা মুসলমান, এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর আয়োজন, দোকানপাটে এখনো বসে আছে, ওরাও কিন্তু মুসলমানের ঘরে জন্ম, এরা নামই মুসলমান। আমি আগেই বলেছিলাম এই মাহফিলে কিন্তু সবাই আসতেও পারবে না, এটাও ঠিক। আপনাদের একটা সৌভাগ্যবান, আপনারা সৌভাগ্যবান, আপনাদের জন্য একটা সুখবর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখনই কোনো মানুষ যারা প্যান্ডেলের বাইরে আছে এদের এই সুবর্ণ সুযোগটা নাই। রাসূল সাল্লাম বলছেন যখন কোনো দেশে কোনো সমাজের কিছু মানুষ কোরআন সুন্নাহর কোনো বৈঠকে বসে যায়, 4টি বই তাদের জন্য আল্লাহ পুরস্কার বরাদ্দ দেন। কয়টি? 4টি। তার 1 নম্বর পুরস্কার, প্রথম চান যে আল্লাহ তাআলা তাদের জীবনের সব গুনাহ মাফ করে দেন। আপনারা যারা প্যান্ডেলে বসেছেন আপনারা বড় সৌভাগ্যবান, এখন নগদ আপনাদের জীবনের সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলেন। একটা পাপে এখন আর নাই, নিষ্পাপ, আলহামদুলিল্লাহ বলবেন না? কিন্তু ওই লোক যারা বাইরে এখনো আছে, বলেন তো তারা পাপিষ্ট কিনা? তবে তাদের এখনো সুযোগ আছে, এখনো সুযোগ আছে। যদি লোকগুলো প্যান্ডেলে এসে বসে যায়, ওদের চা খাওয়া এখনো শেষ হয়নি। কি বলেন? খাও বাবা, আরো বেশি করে খাও। আল্লাহ তোমাদের কপালে যদি হিদায়াত জুটে না রাখে তো তোমার সারা জীবন পস্তায়, সারা জীবন চেষ্টা করো, হিদায়াত পাবে না। আল্লাহ আমাদের হিদায়াত দান করুক, বলেন আমিন। ভাইজান বলছিলাম আল্লাহর নবী, বিশ্ব নবীজি বলছেন, হে সাহাবারা শোনো, 3টি জিনিস আমি হারাম করেছি। আল্লাহ বলেছেন, 1
মদ জুয়া হারাম, মদ হারাম। 2 জুয়া হারাম। 3 গান বাদ্য বাজনা হারাম। যুবক, তুমি যে সারা রাত বক্স বাজালে, তুমি যে সারা রাত গান বাজালে, তুমি একবার ভাবলে না তোমার পাশেই বহু মুসলমান নর নারী মা বোন রাত্রি জেগে আল্লাহর কাছে কাঁদে, তুমি তাদের ডিস্টার্ব করলে, তুমি নিজে তো পাপী হলেই ওই নামাজের বিঘ্নতা ঘটাইছ, এর জন্য কিয়ামতে তোমাকে জবাবদিহি হতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন তুমি গান বাজিও না, গান বাদ্য বাজনা হারাম। আজ মুসলমানের বিয়ের অনুষ্ঠানে 4 দিন থেকে যদি সাউন্ড সিস্টেম না বাজে, বলছে হুজুর বিবাহ হবে কি হবে না কেউ জানল না। জোরে কর নাউজুবিল্লাহ। কে হাজি আর কে গাজী, কে হুজুর, কে মেম্বার, কে চেয়ারম্যান, কে সাধারণ মানুষ বোঝা বড় কঠিন। বিয়ের সময় মুসলমানের তো টিকা বড় কঠিন। কথা বলেন। আল্লাহ নবী বলছেন বিবাহের দিন ধার্য হলো। শুনছিলেন আদর্শ পরিবার গঠনে দিন ধর্ম শিক্ষার প্রয়োজনীয়তা। আল্লাহ নবী বলছেন যখন দিন ফিক্সড হয়ে যাবে, এবার বিবাহ হয়ে যাবে, বিবাহ শেষে আল্লাহ নবী বলেছেন ও যুবক, তোমার বিবাহের আগে যেন খুতবা হয়। আগে কি হবে? এবার বিয়ের দিকে তাকালে তো বোঝাই যায় অধিকাংশ বিবাহ আগে খুতবা নয়, আগে ইজাব কবুল, শেষে গিয়ে বিবাহের খুতবা। নবী বলছেন আগে খুতবা পড়ো, পরে অন্যান্য। এখন আগে হয় অন্যান্য, পরে হয় খুতবা। শরীয়ত উল্টে গেল। নবীজি বলছেন বিবাহের পরে সর্বপ্রথম ছেলে মেয়ের ঘরে যখন ঢুকবে, মেয়ে যখন ছেলের ঘরে ঢুকবে, এদেশেও আছে ফাঁকি যুগি দিয়ে দেশটা ভরা। মেয়ের ঘরে যখন ছেলে যায়, এলাকার ভাবি চাচি খালারা ঘরে বসে থাকে কি থাকে না? একদল মেয়ে আছে আয়না ধরে থাকে, আয়না মানে টাকা খাওয়ার ধান্দা। কথা কন। এ যুবক ছেলে শোনো, তুমি যখন বিবাহ করবে, যদি তোমার সামনে কেউ আয়না ধরে, চাচি হোক খালা হোক, তাহলে বলবা বলো তো দোয়াটা একটু বলো তো, দেখবে শেষ তবিল শেষ। দোয়া যদি না পারে তাহলে কিছুই দেওয়ার সুযোগ নাই। আল্লাহ নবী বলছেন 1 নম্বর দোয়া হুজুরে বলতে পারে, সাধারণ মানুষও বলতে পারে। আল্লাহর নবী দোয়া করেছেন বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামা বাইনাকুমা ফিল খায়র। আয় আল্লাহ, ওই 2 জন নব দম্পতির জন্য করে দোয়া করো, আল্লাহ তুমি ওদের জীবনকে রহমত দিয়ে বরকত দিয়ে পরিপূর্ণতা দান করো। বলেন আমিন। এবার দেখা দেখি হয়ে গেছে। আল্লাহর নবী বলছেন ছেলে যখন মেয়ের ঘরে যাবে রে, মেয়ে যখন ছেলের ঘরে যাবে, যুবক যারা তোমরা বিবাহ করনি তোমাদের জন্য বেশি উপকারী, যারা ভুল করেছে তারা শুধু আফসোস করবে। নবী বলছেন 2 রাকাত নামাজ পড়বে। কয় রাকাত? 2 রাকাত। এদেশে নামাজ আছে, ছেলেকে মেয়ের ঘরে ঢোকায়া পাঞ্জাবির কোনার সাথে মেয়ের শাড়ির একটা গিট লাগায়া বলছে পর 2 রাকাত নামাজ। আছে না নাই? আছে না নাই? বহু মানুষ এই নামাজ কিন্তু পরে, নামাজ পড়া টাটকা হারাম। কি হারাম? কথা কি বুঝলেন? এই নামাজ চলবে না, তবে নামাজ পড়ার হাদিস আছে। ওখানে প্রায় 20 জন শেলিকা বসে আছে, 10 জন ভাবি চাচি। কোনে যে ঘরে থাকে সেই ঘরে মেয়ে মানুষের সংখ্যা কম না বেশি? সেই জায়গায় বর নিয়ে গেছে। ওই সুযোগে বর পক্ষের যত ছেলেরা আছে, বরের খালাতো মামাতো চাচাতো যত যুবক ভাইয়েরা আছে, সবগুলো একটাই টার্গেট, কোনে থাকে যে ঘরে সেই ঘর। কথা বলেন ঠিক কিনা? ওই জায়গায় একটা হামলা দেওয়ার ধান্দা। যুবক ভালো হয়ে যাও, খবরদার খবরদার, ওদিকে নজর দেয় না। আল্লাহর নবী বলেছেন 2 রাকাত নামাজ পড়বে, ওই জায়গায় নামাজ চলবে না। বলে হুজুর কেমনে পড়বে? মুজামুল কাবির হাদিসটি এসেছে 8994 নম্বরে, আদাবুজ জুফাফ গ্রন্থে নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহু তাআলা আনহু হাদিসটি উল্লেখ করেছেন। আল্লাহর নবী বললেন যুবক রে, জীবন খুলে যাবে, মনটা খুলে যাবে, প্রাণ খুলে যাবে, 2 রাকাত নামাজ পড়বে। যুবক যখন যুবতীর ঘরে ঢুকবে, মেয়ে যখন যুবকের ঘরে ঢুকবে, সর্বপ্রথম 1 মগ পানি নিবা, 1 জগ পানি নিবা। সুবহানাল্লাহ বলেন। যারা আছেন জীবনে কে কয়জন করছেন হাত উঠাবো কিছুক্ষণ পরে দেখি তো। ওয়াস্তু মেলায় শোনেন, দেখি আমলের জীবনে কয়জন টেকেন।
আল্লাহর নবী বলছেন সর্বপ্রথম এক জগ পানি নিবা, এক মগ পানি নিবা, সুন্দর করে ওযু করবা। ওযু করে ছেলে সামনে দাঁড়াবে, মেয়ে দাঁড়াবে পেছনে, ঘরে কেউ থাকবে না, দুইজন, একজন সামনে একজন পেছনে। নবীজি বলছেন 2 রাকাত নামাজ পড়বে যুবক রে, ও যুবতী বোন শোনো শোনো সরব। 2 রাকাত নামাজ পড়ার পরে আল্লাহ তাআলার দরবারে হাত উত্তোলন করে বলবে, ইয়া রাব্বাল আলামিন, ও মাবুদ আরশের মালিক আল্লাহ, আজকে নতুন দম্পতি, আল্লাহ নতুন স্ত্রী যাকে আমি ঘরে এনেছি মাবুদ, চিনি না দেখি না, কোথায় বাড়ি, কোন এলাকার, কার ঘরের মেয়ে, আয় আল্লাহ আজকে আমার বাড়িতে এসে গেছে মাবুদ, তোমার দরবারে দোয়া, আয় আল্লাহ তুমি আমাদের জীবনটাকে সুখের বানিয়ে দাও, বলেন আমিন। নবীজি 1 নম্বরে একটা দোয়া পড়ছেন। এ দেখেন, দেখি তো কয়জন পারেন। কুজাইলের মুসলমান, জয়পুরের মুসলমান, 1 নম্বরে আল্লাহর নবী একটি দোয়া পড়েছেন। 2 রাকাত নামাজ শেষ হয়ে যাবে, আল্লাহর দরবারে হাত উঠায় বলবেন, আল্লাহুম্মা বারিক লি ফি আহলি ওয়া বারিক লি আহলি ফিয়া, আল্লাহুম্মা আরযুকহুম মিন্নি ওয়ারযুকনি মিনহুম, আল্লাহুম্মা আজমা বাইনানা ফিমা জামাতা ফি খায়রিন ওয়া ফাররিক বাইনানা ইজা ফাররাগতা ফি খায়রিন। আল্লাহর নবী বলছেন 1 নম্বরে দোয়া করো, ও যুবক পরিবার শান্তি দিয়ে ভরে যাবে, জীবনে পরিবারে ঝগড়া হবে না, ছেলের সঙ্গে মেয়ের ঝগড়া হবে না, বাবার সঙ্গে ছেলের ঝগড়া হবে না, বাবার সঙ্গে মেয়ের ঝগড়া হবে না। আল্লাহর নবী বলছেন দোয়া করো, আল্লাহুম্মা বারিক লি ফি আহলি ওয়া আরশের মালিক মাহবুদ, তোমার কাছে দোয়া করি আল্লাহ আমাদের দুইজনের জীবনকে রহমত বরকত দিয়ে ভরে দাও। সুবহানাল্লাহ। করেছিলেন দোয়া? এই দোয়া জানেন 2-1জন হাত তোলেন দেখি। অস্ত মেলায় শুনছেন জীবনে, পরিবর্তনমূলক আলোচনা হওয়া দরকার, কথা বলেন ঠিক কিনা? বলছেন হুজুর বেটা ভাত দেয় না, মেয়ে মায়ের কথা শোনে না, ছেলে বাবার কথা শুনবে কি করে? রাসূলের পদ্ধতিতে আদর্শ পরিবার গঠন করতে হবে। সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহর নবী বলছেন 1 নম্বর দোয়া পড়ো, আল্লাহুম্মা বারিক লি ফি আহলি, ও মাহবুদ পরিবারে বরকত দিয়ে ভরে দাও, বরকতের মালিক কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ বলছেন, আল্লাহর কাছে দোয়া করে বললেন, আল্লাহ আমার পরিবারে রহমত দাও, আমার পরিবারে বরকত দিয়ে ভরে দাও, আল্লাহুম্মা আরযুকহুম মিন্নি, আল্লাহ আমার পক্ষ থেকে আমার স্ত্রীর জন্য রিজিকের ব্যবস্থা করে দাও। জোরে বলেন না, রিজিকের মালিক কে? রিজিকের মালিক কে? আল্লাহ। নাকি কোনো খাজা বাবা, না মরা বাবা, না কেবলা কাবা, না পীর বাবু, মহাস্থানের আছে? আপনাদের এরকম বাবা আছে নাকি রিজিকের মালিক কেউ? বাবারই এলাকা, আলহামদুলিল্লাহ, যাক ভালো, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা কানটা খাড়া করে রিজিকের মালিক আল্লাহ, আল্লাহর কাছে দোয়া করে, ও আরশের মালিক আল্লাহুম্মা আরযুকহুম মিন্নি ওয়ারযুকনি মিনহুম, আল্লাহ আমার দ্বারা পরিবারের রিজিকের ব্যবস্থা করে দাও, পরিবার কর্তৃক আমার রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহুম্মা আজমা বাইনানা ফিমা জামাতা ফি খায়রিন, ও মাহবুদ আমাদের দুইজনকে কল্যাণের দ্বারা একত্র করো, আয় আল্লাহ যদি বিচ্ছেদ থাকে, আয় আল্লাহ কল্যাণের দ্বারাই বিচ্ছেদ করে দাও। জোরে বলেন না আমিন। 1 নম্বর দোয়া, যে উনি হুজুর দোয়া শিখলেন না, দোয়া তো কোনোদিন করলেন না, সন্তান কেমনে ভালো হয়? এবার আসুন 2 নম্বর দোয়া সংক্ষেপে। আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন, হাদিস আবু দাউদের 2160 নম্বরে, আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, ছেলেরে আদর্শ পরিবার যদি গঠন করতে চাও, 2 নম্বর একটা দোয়া আল্লাহর নবী শিখিয়েছেন। সর্বপ্রথম স্ত্রী 2 রাকাত নামাজ পড়ার পরে যখন স্ত্রীর ঘরে যাবে, স্ত্রীর একটা জায়গায় হাত দিও। যারা বাবার বয়সের আছেন, লজ্জা শরমের কথা নয়, সর্বপ্রথম কোন জায়গায় হাত গেছে নিজে বুঝে নেন, বলার দরকার নেই, আপনারা বুঝে নেন কোথায় হাত গেছে। আল্লাহর
নবী বলছেন এক জায়গায় হাত দাও, নবীজি যেখানে হাত দিতে বলছেন নবীজি সেই জায়গায় হাত দিয়ে কিছু একটা দোয়াও পড়ার কথা বলেছেন। নবী বললেন সেই জায়গায় হাত দাও, নবীর আমল করো, কপাল খুলে দিবেন আমার মহান আল্লাহ। সহিহ আবু দাউদ 2160 নম্বর হাদিস, ইবনে মাজাহ 1852 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 2252 নম্বর হাদিস ইবনে মাজাহ, আর আবু দাউদের 2160 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন প্রথম যুবক তুমি তোমার স্ত্রীর কপালে হাতটা দাও, বলেন সুবহানাল্লাহ। কোথায় হাত দিবেন? কপালে। তবে হয়তো বলতে পারেন হুজুর হাত তো অন্য জায়গায় দিয়ে সারছি, কাম সব জায়গায় দেওয়া জায়েজ, আলহামদুলিল্লাহ, নিষেধ নাই। বিবাহের পরে স্ত্রী সবকিছু আপনার জন্য হালাল, কিন্তু রাসূল কোথায় হাত আগে দিলেন এটা জানার দরকার আছে কিনা। রাসূল সর্বপ্রথম কপালে হাত দিলেন। আল্লাহর নবী বলছেন যুবক শোনো, সর্বপ্রথম কপালে হাত দিবা, আল্লাহর কাছে দোয়া করে বলবা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাই ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া মিন শাররি মা জাবালতাহা আলাই। আয় আল্লাহ মাবুদ, আজকে যারা ঘরে এনেছি কপালে হাতটা দিয়ে দিলাম, মাবুদ তোমার কাছে দোয়া করি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা, আয় আল্লাহ আমি আমার স্ত্রীর কল্যাণ চাই, তার মধ্যে কল্যাণ যা আছে চাই, তার মাধ্যমে যত কল্যাণ আছে সব কল্যাণ চাই। আল্লাহ স্ত্রীর মাঝে যত অনিষ্ট দিক আছে, যত মন্দ দিক আছে, সকল মন্দ জিনিস থেকে আল্লাহ তোমার কাছে পানাহা চাই। সুবহানাল্লাহ বললেন না? মহিলাদের মধ্যে খারাপ দিক আছে না নাই? দেখেন না, দুইটা ছেলে রেখে দুইটা মেয়ে রেখে এদেশের কত চালাক মেয়ে অন্যের হাত ধরে পেলে যায়, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? জয়পুরের মেয়ে নাই, জয়পুরের সব বলে, একটা মেয়েও হারিয়ে যায় না। হ্যাঁ, বহু গেছে, আল্লাহ আকবার। জয়পুরেরও বহু মেয়ে হারিয়ে গেছে। হ্যাঁ, কপাল পরা যুবক তাকাও, শোনো, হুঁশিয়ার, সাবধান। রাসূল সাল্লাম বলেছেন তিনটি জিনিসের ভেতরে ক্ষতিকর দিক থাকে, তার একটি ফিল ফারাসে ওয়াল মারাত ওয়াল মাসকানে, তিনটি জিনিসের ভেতরে ক্ষতিকর দিক থাকে, বুখারীর বর্ণনা। তার এক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক নারীর ভেতরে থাকে, দুই বাড়ির ভেতরে থাকে, তিন গাড়ির ভেতরে থাকে। হাদিস 858 নম্বর সহিহ বুখারীতে। তিনটি জিনিসের ভেতরে ক্ষতিকর দিক থাকে, তার এক নারী। মেয়ে মানুষ, নারী জাতি খুব ভালো জাতি, আবার খুব কালো জাতি। বহু নারী আছে কষ্ট করে স্বামী স্ত্রীর সুখের জন্য করে, স্বামী তার সন্তানের সুখের জন্য করে, মেয়ের সুখের জন্য করে বাড়ি ছেড়ে বিদেশে পাড়ি জমায় টাকা ইনকাম করার জন্য। কথা বলেন ঠিক কিনা? কত স্বামী মালয়েশিয়া, কত স্বামী ইন্দোনেশিয়া, কত স্বামী লন্ডন, কত স্বামী আরব, কুয়েত, কাতার, দুবাই, সিঙ্গাপুর, আরে স্ত্রীর সুখের জন্য করে চলে গেছে। বহু বেহুদ্দা নারী আছে স্বামীর কষ্টকে মনে না ধরে, স্বামীর কষ্টকে নিজে অনুভব না করে, যেদিন স্বামী বাড়িতে ঢোকে বাংলাদেশের এয়ারপোর্টে, সেই দিন এদেশের বহু নারী সকল টাকা পয়সা নিয়ে অন্যের হাত ধরে পালিয়ে গেছে, আছে না নয়? 100 ভাগ আছে। মুরব্বী বলছে 100 ভাগ আছে। মুরব্বী তিলে তিলে শিখেছে, কথা কন ঠিক কিনা? এই জন্য মুরব্বীর তেজ আজ খুব বেশি, মানুষ সকল বেদনা নিয়ে বসে আছে। শুনুন মায়েরা বোনেরা, জয়পুরের আপনারা ভালো, আপনারা এমন কাজ কখনো করবেন না। আল্লাহ আমাদের সঠিক পথে চলার তৌফিক দান করে, বলেন আমিন। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলছেন 2 নম্বরে দোয়া পড়ো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাই ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া মিন শাররি মা জাবালতা আলাই। আয় আল্লাহ, স্ত্রীর মাঝে যত কল্যাণ আছে সকল কল্যাণ তোমার দরবারে চাই, অকল্যাণ থেকে পানা চাই। আল্লাহ তুমি আমাকে কল্যাণ দিয়ে আমাদের জীবনকে পরিপূর্ণ দিয়ে দাও, বলেন আমিন। কি চমৎকার দোয়া! আরে দোয়া কিতাবে আছে, দোয়া কিতাবে আছে, দোয়া মানুষ আমল করে না। বলছে হুজুর ছেলে যে ভাত দেয় না, মেয়ে যে মায়ের কথা শোনে না। আল্লাহ নবী বললেন এরপরে তোমরা যখন মিলন হবে, মিলনের দোয়াটা বাংলাদেশের প্রায় মুসলমান জানে। আল্লাহ নবী বলছেন সহিহ বুখারী
141 নম্বর হাদিসটি পাবেন। আল্লাহর নবী বললেন, তুমি পড়ো বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। দোয়াটা পড়লেন। নবী বলছেন, যদি সন্তান পেটে আসে রে, এই সন্তানকে শয়তান গুতা মারতে পারবে না, ওয়াসওয়াসা করতে পারবে না, তবে সন্তান ভালো হবে এর কোনো গ্যারান্টি নাই। আগের দুটি দোয়া যদি পড়তে পারেন, রহমত বরকত দিয়ে ভরে দিবেন সংসারকে। যিনি, জোরে বলেন তিনি কে? আমার বাবারা, যুবক ভাইয়েরা, মায়েরা, বোনেরা, কানটা খাড়া করেন। এবার যখন সন্তান পেটে এসে গেল, শুনছিলেন আদর্শ পরিবার বিনির্মাণে দিন ধর্ম শিক্ষা করার গুরুত্ব। আল্লাহর নবী, বিশ্ব নবী বললেন, সন্তান যখন পেটে এসে গেছে, আল্লাহর কাছে দোয়া করো, রব্বি হাবলি মিনাস সালিহিন। হে আল্লাহ, তুমি আমাকে একটা সৎ সন্তান দান করো। বলেন আমিন। আল্লাহর কাছে দোয়া করতেই থাকবেন। রব্বি হাবলি মিনাস সালিহিন। ছেলে মেয়ে হোক, ছেলে হোক, যেটাই হোক না কেন, সন্তান ছেলে দেওয়ার মালিক যিনি, মেয়ে দেওয়ার মালিক তিনি। নিজে কখনো সন্তান নেওয়া যায় না যদি আল্লাহ তাআলা না দেয়। কথা বলেন ঠিক কিনা? তবে দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন। ও মাবুদ, আমাকে যে সন্তান দিবা, সন্তানটা ভালো দাও। সন্তান যেন ইমাম বুখারীর মতো হয়, ইমাম মুসলিমের মতো আল্লাহ সন্তান দাও, ইমাম আহমদ বিন হাম্বলের মতো দাও, ইমাম আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, ইমাম দারকুতনির মতো ইমাম দাও। আয় আল্লাহ আব্দুল্লাহ বিন বাজের মতো দাও, নাসিরউদ্দিন আলবানীর মতো দাও, আল্লাহ শায়েখ উসাইমিনের মতো দাও। মাবুদ গো, বিশ্ববরেণ্য ইমাম যারা, আল্লাহ তাদের মতো একজন সন্তান আমাকে দান করো। বলেন আমিন। জীবনে দোয়াই করলো না, আল্লাহ বলছে হুজুর ছেলে কথা শোনে না। দোয়া করে বললেন, মাহবুদ রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান। আয় আল্লাহ, আমাকে সন্তান দিবা, ভালো সন্তান দাও। তাইয়্যিবাতান মানে পবিত্র সন্তান দাও। আল্লাহ, নাপাক সন্তান আমি তোমার দরবারে চাই না। আপনি দোয়া করে বলেন, আল্লাহ সন্তান দাও, ভালো দাও। আল্লাহ এমন সন্তান দেও না, সন্তান যেন হয় ডিপজল মার্কা। কি মার্কা? আল্লাহ ওই সন্তান দেও না ডিপজল মার্কা। এমন সন্তান দুনিয়াতে দেও না যে সন্তান ইসলাম বিদ্বেষী হবে, কোরআন বিদ্বেষী হবে, দিন ধর্ম বিদ্বেষী হবে। আল্লাহ অমন সন্তান চাই না। সন্তান যেন না হয় মুরাদ টাকলা। কথা কয় না? কথাই বুঝিনি। হ্যাঁ, দোয়া করতে হবে কার কাছে? আল্লাহর কাছে দোয়া করে কাঁদেন। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে কে আমার কাছে চাও, কি চাও? ইয়ানজিলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কুল্লি লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া। আল্লাহর নবী বললেন, প্রত্যেক রজনীতে শেষকালে আমার রব প্রথম আসমানে নেমে এসে বলে, মাইয়াদুনি, বান্দা কে আছো, কোথায় আছো, কোন দুঃখে আছো, আমার কাছে দুঃখ পেশ করো, আমার কাছে চাও, কি চাও আমার কাছে চাও। আমি আল্লাহ দোয়া কবুল করব, চাওয়া পাওয়ায় পরিণত করে দিব। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর কাছে চান। এবার সন্তান যখন হয়ে গেল, আল্লাহর নবী বলছেন, সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে সর্বপ্রথম কানে আজান দাও। কি দাও? আজান দাও। বাংলাদেশের মুসলমান আগে মোবাইলটা হাতে নেয়। কথা বলেন। নবী কয় আজান দাও, এরা এখন আগে মোবাইলে ছবি মারে, আর কয় ফেসবুকে দাও। কি ভুল বললাম ভাই? ভুল বললাম? আপনারা ভালো কেউ দেন না, কিন্তু বাংলাদেশের অধিকাংশ আগে বলে মোবাইলটা হাতে দাও। বলে 10 বছর পরে পুত্র সন্তানের বাবা, 5 বছর পরে মেয়ের বাবা, আগে মোবাইলে ছবি মারো আর ফেসবুকে দাও। আল্লাহর নবী কয় আগে আজান দাও, ওরা আগে ছবি মারে ফেসবুকে দেয়। কথা বলেন ঠিক কিনা? নবী বলছেন, এবার সুন্দর একটা নাম সিলেক্ট করো। সন্তানের বয়স যখন 7 বছর হবে, 7 বছর 7 দিন যখন হবে, 7 দিনের দিন সন্তানের একটা আকিকার ব্যবস্থা করো। আরে গরু দিয়ে আকিকা চলে না, দুম্বা, ভেড়া, খাসি, বকরি দিয়ে আকিকা দিবেন। 7 দিনের দিন আকিকা দিবেন। আল্লাহর নবী বলছেন, সুন্দর একটা নাম সিলেক্ট করো। নাম নিয়ে ভেজাল আছে না নাই?
এদেশের যত নাম, এর নাম শুনলে এমনি হাসি বাড়ায়। আল্লাহ আকবার। নাম রাখছে বাবা বেটার নাম, এলাকা তো আছে বহু। আবার আপনি বললেন না যে আমাকে বললো নাম সন্টু, পিন্টু, মুন্টু, নাট, বল্টু, ঝন্টু, আছে না নাই? শুক্রবার দিন সন্তান হয়েছে, শুক্রবারে নাম রাখছে শুক্রু। এ জয়পুরে আছে। বুধবারে হয়েছে, কার নাম হলো বুধু। বুধু, আস্তাগফিরুল্লাহ। বহু নাম এদেশে নাম আছে, সাগর, আকাশ, বাতাস, সাগর, নদী। হে রে মুসলমান, মুসলমানের নাম আল্লাহ আকবার। আমার কাছে এক বোন বলছে, হুজুর আমার পেটে একটা বাচ্চা সন্তান, জানি না যদি সন্তান ছেলে হয়, আমি নাম বরাদ্দ রেখেছি আব্দুল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আমি বললাম, শোনো বোন রে, আল্লাহর নবী বলছেন, ইন্না আহাব্বা আসমাইকুম ইলাল্লাহি আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম, সবচেয়ে ভালো নাম দুটি, এক নম্বর আব্দুল্লাহ, দুই নম্বর আব্দুর রহমান। আমি বললাম, ভালো নাম, ভালো নাম রেখেছ। বলছে, হুজুর সন্তান হয়ে গেছে, আমি যে আব্দুল্লাহ নাম সিলেক্ট করেছি, তবে স্বামী আমার আপত্তি করেছে। আপত্তি? স্বামী বলে কেন? বলছে, হুজুর আমার স্বামী থাকে আমেরিকা, আমেরিকা থেকে স্বামী বলছে, স্ত্রীরা শোনো শোনো, আমি যে আমেরিকায় থাকি, আমেরিকার একটা চিহ্ন রাখতে হবে, ছেলের নাম চিহ্ন। চিহ্ন? বলছে, কি চিহ্ন রাখবা? বলছে, আমেরিকার টাকার নাম ডলার, আমার সন্তানের নাম ডলার। নাউজুবিল্লাহ বলবেন না? কি বলবেন? জোরে কর নাউজুবিল্লাহ। আমার বন্ধু বলছে, হুজুর বাপে বলছে ছেলের নাম ডলার। আমি বললাম, খুব ভালো করছে। আমি বললাম, শোনো বোন রে, যেহেতু তোমার স্বামী বলছে এই সন্তানের নাম ডলার, আল্লাহ না করুক, যদি রাখেন তো, যদি আর একটা সন্তান হয়, তাহলে ওই সন্তানের নাম রাখবা হলার। হলার, হলার, হলার জানেন কি করে? ধান দেয় খালি গেলে। বলে, খুব ভালো, এইটার নাম রাখবে ডলার, এরপরে যে হবার নাম রাখবে হলার, সব গিলবি। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই মুসলমানকে কি দিয়ে বুঝাবেন? মুসলমান এখন নাম খোঁজে চিহ্ন, চিহ্ন। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। সই আবু দাউদের বর্ণনা, যদিও হাদিস বলার সময় নেই, আল্লাহর নবী বলছেন, লা তাসুম্মু আসমা আল মালায়েকা, ও দুনিয়ার মানুষ তোমরা ফেরেশতাদের নামে নাম রেখো না। বাংলাদেশে খুঁজে পাবেন হাজারো মানুষের নাম ইসরাফিল আছে কিনা? ইসরাফিল আছে, মিকাইল আছে, আরে জিব্রাইল আছে, কিন্তু একজন ফেরেশতার নাম কেউ রাখে না, আজরাইল। কি? আজরাইল আছে, এই নাম রাখে না। আল্লাহ জানে কেন, যদি ধরে। কি বলেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নাম নে ভেজাল। মুসলমান শুধু নামে নামে। আল্লাহ নবী বলছেন, ভালো নাম সিলেক্ট করো। এরপরে সই আবু দাউদের 494-95 নম্বরে দুটি হাদিস আছে। আল্লাহ নবী বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাতে ওয়া হুম আবনাউ সাবে সিনিন। নবী বলছেন, 7 বছর যখন বয়স হবে, ছেলেকে নামাজের নির্দেশ দাও। ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। যখন 10 বছর বয়স হবে, নামাজ যদি না পড়ে, লাঠি পিটায় নামাজ পড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রধান বক্তা আমাদের সামনে এসে গেছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, তো আল্লাহর নবী নামাজের জন্য মারতে বলেছেন। এখানে যতজন আছেন হাত উঠায় দেখান দেখি, ছেলেকে নামাজ পড়েনি এজন্য মেরেছেন কয়জন? 2 জনের হাত উঠছে, আলহামদুলিল্লাহ। তাও উঠছে, আলহামদুলিল্লাহ। আপনার ছেলে স্কুল কামাই করেছে, আপনার ছেলে প্রাইভেট কামাই করেছে, আপনার ছেলে স্কুলে যায়নি, বহু বাবা আছেন মেরেছেন, কিন্তু সালাত আদায় করেনি। সালাত না পড়ার জন্য করে বাবা আপনি ছেলেকে মারতে পারেন নাই? আপনি মুসলমান, আপনি কিন্তু পারেন নাই মারতে। রাসূল বলছেন সালাত আদায় করার জন্য মারতে হবে। তবে কিছু শিক্ষিত মহল আছে, 7 বছর 10 বছর সন্তানকে মসজিদে নিয়ে গেলে ডিস্টার্ব মনে করে। আছে না নাই? জোরে বলে না, আছে না নাই? এরা আসল শিক্ষিত না, এদেরকে শিক্ষিত বলা জায়েজ নয়।
রসুল বলছেন 7 বছরের পরে নির্দেশ দাও 10 বছরের বিছানা আলাদা করো, মারিয়ে নামাজ পড়াতে হবে। ও নামাজ পড়বে কোথায়? ওই অর্ধ শিক্ষিত মুসলমান ডিস্টার্ব মনে করে, শিখবে কোথায়? ছেলেকে নিয়ে যান, বুখারীর বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু ছোট্ট বাচ্চাকে কাঁধে নিয়ে নামাজ পড়েছেন, সেজদায় গেছেন, রেখে সেজদায় গেছেন, আবার উঠেছেন, নিয়ে কোলে নিয়ে আবার সালাত পড়েছেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই সন্তান যখন হাঁটি হাঁটি পা পা করে 7 বছর থেকে 8 বছরে পদার্পণ করবে, প্রথম তোমার দায়িত্ব কর্তব্য দিন ধর্ম শিক্ষা দাও। বলেন আলহামদুলিল্লাহ। আজকে ধর্মীয় জ্ঞান না থাকার কারণে বহু ছেলের এক মুষ্টি খাবার বাবা পায় না। ও যুবক ভাই, আর একটা হাদিস বলে আমি আলোচনা শেষ করি। আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন, সহিহ বুখারীতে হাদিসটি পাবেন 5986 নম্বরে। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, যুবক রে, আজকে কথাটি শুনে যাও, জীবনে টাকার অভাব হবে না, খাবারের অভাব হবে না, টাকার অভাব হবে না, বাড়ির অভাব হবে না, গাড়ির অভাব হবে না। আল্লাহর নবী বললেন, মান আহাব্বা আইয়ুবসাতা লাহু ফি রিজকি ওয়া ইউনসা লাহু ফি আসারি ফালইয়াসিল রহিমা। আল্লাহর নবী বললেন, কে আসো? তিরমিজির হাদিস 1899 নম্বরে পাবেন। আল্লাহর নবী বললেন, যুবক রে, বহু যুবক আছে এক মুষ্টি খাবার বাবার জন্য বেশি হয়, মার জন্য বেশি হয়, আছে না নাই? ও যুবক, তোমাকে বলছি শোনো, তুমি তোমার বাবা মার 5 ভাই 5 বোন, 10 ভাই 10 বোন মিলে তোমার বাবা মা খাবার জোগায়েছে কষ্ট করে করে। কোনোদিন বাবার কাছে 10 ভাই 5 বোন বেশি হয় না, আর 10 ভাই 5 বোনের কাছে জনম দুঃখিনী মা আর বাবা যে বেশি। কথা বলেন। 10 সন্তানকে বাবা মা খাবার দিল, একদিন কষ্ট মনে করেনি। বাবা খেয়ে না খেয়ে সন্তানের মুখে খাবার দিয়েছে। যুবক, তোমরা 10 ভাই 5 ভাই 10 বোন মিলে তোমরা বাবার এক মুষ্টি খাবার বেশি মনে করো, খাবার দাও না। যুবক শোনো, আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেছেন, মান আহাব্বা আইয়ুবসাতা লাহু ফি রিজকি ওয়া ইউনসা লাহু ফি আসারি। যদি কোনো মানুষ তার জীবনে খাবার বাড়াতে চায়, রিজিকের দ্বার খুলতে চায়, যুবক শোনো শোনো শোনো, খাবারের অভাব হবে না, টাকার অভাব হবে না, একটা কাজ করবে, বেনিফিট 2টা। বলেন সুবহানাল্লাহ। একটা কাজ করে 2টি লাভ। 1, টাকার অভাব হবে না, 2, বয়স বেড়ে যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, শোনো শোনো সাহাবা, তুমি যদি বাবার জন্য খাবার বরাদ্দ দিতে পারো, উম্মতেরা, উম্মতে মুহাম্মাদি শোনো, মার মুখে খাবার দাও, বাবার মুখে খাবার দাও, বাবা মাকে কষ্ট না দাও, আত্মীয়তার সম্পর্ক অটুট রাখো, বজায় রাখো। আল্লাহর নবী বললেন, তুমি খাবার দিবা অন্যরে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবা, বাবা মাকে কষ্ট দিবে না, বাবা মাকে খাবার দিবা, তুমি বাবা মার জন্য খরচ করবা, তোমার রিজিকের দ্বার খুলে দিবেন আমার মহান আল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, তিরমিজির 1899 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু বলেছেন, রিজা রব্বি ফি রিজাল ওয়ালাদে। ও যুবক শোনো, তোমাকে বলছি, তুমি বাবাকে কাঁদিয়েছো, মাকে কাঁদিয়েছো, মার মুখে এক মুষ্টি খাবার দাওনি, আজকে বিবাহ করে পরের দিন ভেনু হয়ে তুমি চলে গেছো ঢাকায়, বাবার খবর নাই, মার খবর নেই। আল্লাহে, আল্লাহর কসম, বিল্লাহে, আল্লাহর কসম, তাল্লাহে, আল্লাহর কসম, যুবক তোমার কপাল পুরে সরকার হবে। আল্লাহর নবী বলেছেন, রিজার রব্বে ফি রিজাল ওয়ালাদে। বাবা মা যদি খুশি হয়, আল্লাহ স্বয়ং খুশি হন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি কোনো মানুষের উপরে খুশি হয়, যুবক তোমার প্রতি যদি আল্লাহ খুশি হয়, আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন, তোমার ঠিকানা আল্লাহর জান্নাত। জোরে বলেন আলহামদুলিল্লাহ। বহু যুবক আছে বাবা মার খাবার বেশি মনে করে। আরেকটা কথা, তুমি যদি বাবা মার জন্য খাবার বরাদ্দ রাখো, বোনের সঙ্গে সম্পর্ক ভালো রাখো, ভাইয়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখো, আল্লাহ তোমার বয়স যদি ফিক্সড রাখেন 80 বছর, যদি বয়স থাকে 60 বছর, কানটা খাড়া করেন যুবক, মুরব্বী দেখেন তো, তাকান তো, 80 বছর বয়স যদি আল্লাহ ফিক্সড রেখে দেন, 80 বছরের আগে বহুমুখী বিপদ আসতে পারে কি পারে না? এখন যে ডিজিটাল যুগ আর যে ডিজিটাল রোগ, ভালো মানুষ সুস্থ মানুষ শুধু স্ট্রোক করে, পরে আর মরে। ভালো মানুষ হার্ট অ্যাটাক। আরে এবছরই কয়েকটা মাহফিলে যারা আয়োজক তারাই নাই। আল্লাহ, ভালো মানুষ
আপনার বয়স যদি 60 বছর হয়, 60 বছর ফিক্সড আল্লাহ করে রাখেন। এই হাদিস প্রমাণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারী 5986, রাসূল বলছেন 80 বছর ফিক্সড বয়সের আগে যত বিপদ আছে সকল বিপদ দূর করে দিবেন আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা হাদিস বলি, দেখেন তো মানা যাবে কিনা। আবু দাউদ 664 নম্বর হাদিস, 664। আপনারা যারা আছেন, বহু মানুষ এখানে আছেন, বহু মানুষ এই জায়গা থেকে বিদায় হয়ে গেছেন। এই বাংলাদেশের বহু গর্বিত ললাট যারা ছিলেন তারা আর বাংলার জমিনে নাই। বাংলাদেশের বুলবুলে বাংলা আব্দুল্লাহ বিন ফজল সাহেব চলে গেছেন। গতকাল এলাকায় প্রোগ্রাম ছিলাম, বলছে হুজুর আব্দুল্লাহ বিন ফজলের সাথে টান মারেন, কিছুই বুঝে না তাকে ছাড়া। বাংলাদেশের গর্বিত ললাট আবু তাহের বর্ধমানী আর নাই, দুরুল হুদা আইয়ুবী আর নাই, আমাদের বগুড়ার কণ্ঠশিল্পী আব্দুল্লাহ বিন কাজেম অন্ধ হাফেজ আর জমিনে নাই। যখন কোরআন পড়তেন আপনাদের এই এলাকায় মুনজাহারের মাহফিলে একদিনে ছিলাম তিনি আর আমি, সেই দিনই তিনি চলে গেলেন পৃথিবীর বুক থেকে। ইন্না লিল্লাহি। আব্দুল্লাহ বিন কাজেম যখন কোরআন আয়াত পড়তেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ও আমার কালের ভাইয়েরা, মুসলমানেরা, 2 মিনিট কানটা খাড়া করেন। আজকে যারা আছেন আগামী দিন তারা থাকবেন না। 50 বছর পরে তাদের পাওয়া যাবে না। 100 বছর পরে এই মাঠের একজন মানুষকেও খুঁজে পাওয়া যাবে? জোরে বলেন যাবে? বাবা কার দুনিয়ায় নাই, জনম দুঃখিনী মা কার নাই। আল্লাহর হস্তে আপনাদের কাছে 2টি কথা বলি। আল্লাহর নবী বলছেন, কোন মানুষ যদি দিন ধর্ম সন্তানকে শেখায়, যেখানে দিন শিক্ষা দেওয়া হয়, ওই শিক্ষা প্রতিষ্ঠানে আল্লাহর হস্তে নিবেদিত প্রাণ হয়, অর্থ সম্পদ খরচ করে। নবী বললেন, সাহাবারা তোমাদের যখন কেউ দুনিয়ার থেকে বিদায় হবে রে, ওই সময়ে মৃত্যুর কষ্ট থেকে যদি বাঁচতে চাও, মৃত্যুর যন্ত্রণা থেকে যদি বাঁচতে চাও, আল্লাহর পথে খরচ করো। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সহিহ আবু দাউদের হাদিস 664। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না সাদাকাতা তুতফিউ গযাবার রব্বে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর রাগ নিমিষে মিশে দেন, মিটে দেন দান। আলহামদুলিল্লাহ বলবেন না? 2 ও মাইতাতা সুয়ে। রাসূল বলছেন, মৃত্যুর কষ্ট, মৃত্যুর পীড়া, মৃত্যুর যন্ত্রণা থেকে যদি বাঁচতে চান, মুরব্বী আজকে বলছি, যার বাবা চলে গেছে, যার মা চলে গেছে, আপনাকে বলছি বাবা মা তো চলেই গেছে, আজ থেকে সিদ্ধান্ত নেবেন আপনার পাশে কোনো মুরব্বী, সে আপনার বাবা হোক মা হোক, মুমূর্ষু, মৃত্যুর মুখে যখন পতিত, একবার কাছে বসবেন। আপনার বাবা আপনার মা কি যেন ঠোঁট নড়াই নড়িয়ে 2টি কথা বলবে। আল্লাহ সূরা মুনাফিকের শেষে বলছে, প্রত্যেকটি মুসলমান কি যেন বলবে মরার সময়ে, একটা কথা বলবে। আজকে আপনিও মরলে বলবেন, কিন্তু আপনার ছেলে পাশে বসে থাকবে, মেয়ে পাশে বসে থাকবে, একটা কথাও বুঝতে পারবে? জোরে বলেন পারবে না। আল্লাহ বলছেন, লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন। লোকটা চিৎকার করে করে বলবে, আল্লাহকে ডেকে বলবে, মাবুদ আমি কুজাইলের মুসলমান, আমি কুজাইলের মাদ্রাসা, আল্লাহ পশ্চিম বাইতুল হাম জামে মসজিদের পাশে আমার বাড়ি। মাবুদ গো, এলাকায় বহু ইয়াতিম, বহু অসহায় আল্লাহ দিন ধর্ম শিখিয়েছিল। মাবুদ ওই এলাকায় বাড়ি, আমি যে তাদের জন্য ওয়াকফ করেছিলাম আমার সম্পদ, আমি ওয়াকফ করেছিলাম আমার টাকা। যারা ওয়াকফ করবেন মুক্তি পাবেন। আল্লাহ
আল্লাহর নবী বলছেন ডেকে ডেকে বলবে লাউলা আখারতানি ইলা আজালিন করিব, মাবুদ গো আমাকে যদি 10টা মিনিট সময় দিতা, আল্লাহ 5টা মিনিট সময় দিতা, আমি মাবুদ তোমার বান্দা অমুক মাদ্রাসা মসজিদের জন্য আমার জীবনের ইনকাম 10 লক্ষ টাকা ব্যাংকে জমা, 10 বিঘা জমি আল্লাহ সম্পূর্ণ তোমার ঘরে দান করে দিতাম। বলেন সুবহানাল্লাহ। এ কথা আপনি বলবেন, আপনিও বলবেন, কিন্তু আপনার কেউ শুনবে